নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যে যেখান থেকেই আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি। আজ এসেছি আমি এই বছরের আমার প্রথম পিকনিক করতে, যেটা নাকি আমাদের আবাসনের নিচেই আমার হাজবেন্ডের যে বন্ধুরা আছে তারা সবাই মিলে অর্গানাইজ করেছে। ওরা প্রত্যেক বছরেই পিকনিক অর্গানাইজ করে, কিন্তু আমার আসা হয় না। প্রত্যেক বছরই একটা না একটা কোনো বাধা এসে উপস্থিত হয়, তাই আমার হাজব্যান্ড একা একাই আসে। তো এই বছর যখন আমি শান্তিনিকেতন যাওয়ার আগে আমার হাজব্যান্ড ফোন করে আমায় জিজ্ঞেস করলো যে তুমি এই বছর আসবে কি না, তো আমি এক কথায় হ্যাঁ করে দিয়েছিলাম। ঠিক আগের দিন শান্তিনিকেতন থেকে 7:30-8টার সময় বাড়ি ফিরে পরের দিন সকালবেলা 9টার মধ্যে রেডি হয়ে পিকনিকে যাওয়াটা একটু চাপের, কিন্তু তাও আমি হ্যাঁ করে দিয়েছিলাম এই ভেবে যে আমার মেয়েটাকেও সাথে নিয়ে যেতে পারবো। আমি শান্তিনিকেতন ঘুরে আসলাম, আমার ছেলে পুরী ঘুরে আসলো। আগামী হয়তো সামনের সপ্তাহে আমার হাজবেন্ডও সুন্দরবন যাবে ওর বন্ধুদের সাথে, এবং ওখানে সমস্ত ছেলে বন্ধু, মানে কেউ কারো ফ্যামিলি নিয়ে যাচ্ছে না। সেহেতু আমার মেয়েটার আর কোথাও যাওয়া হচ্ছে না, তাই আমি ভাবলাম যদি এই পিকনিকে ওকে নিয়ে আসি, অন্তত 5টা বাচ্চার সাথে খেলে ওর মনটা আনন্দ পাবে। সারাটা দিন আমার মেয়ের এই দোলনাতেই কেটেছে। কখনো নিজে চড়েছে, আবার কখনো অন্য কাউকে ঠেলে ঠেলে চড়িয়েছে। পুরো পিকনিক গ্রাউন্ডটাই 10-12 ফুট পাঁচিল দিয়ে ঘেরা, খুব সেফ জায়গা ছিল। সেফ জায়গা বলার একটাই কারণ, এই পাঁচিলের ওপারটাই বাঁশবাগান, আম বাগান, ঝোপঝাড়, জঙ্গল ভর্তি রয়েছে। আর যেখানে এরকম জঙ্গল থাকে, গাছপালা বেশি থাকে, জানেন তো সেখানে কত রকম প্রাণী থাকে, সাপ বিচ্ছুতে তো ভর্তি। জায়গাটা এতই বড় ছিল যে আমরা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে বসতে পেরেছি। এই পাশে আমাদের সমস্ত মহিলারা, মানে আমার হাজবেন্ডের যে বন্ধুদের ওয়াইফরা, বাচ্চারা, মেয়েরা সবাই বসেছি। আর ওই পাশে আমার হাজবেন্ডরা সব বন্ধুরা এক জায়গায় বসেছে, আর বাচ্চারা তো এক জায়গায় বসে না, ওরা দৌড়াদৌড়ি খেলছে, কোথাও দৌড়চ্ছে, কেউ দোলনা চড়ছে, এই করে বেড়াচ্ছে। যাওয়ার সাথে সাথে আপনারা দেখলেন জলখাবারে তো দিয়েছে লুচি, আলুর তরকারি, আর তার সাথে জয়নগরের মোয়া, আর তারপরেই দিয়েছিল গরম গরম চিকেন পকোড়া, গরম গরম মাছ ভাজা। ব্রেকফাস্টটা করেই পিকনিক গ্রাউন্ডের বাইরে একটু বেরিয়ে এসছিলাম আশেপাশের জায়গাটা একটু ঘুরে দেখতে, কারণ এরিয়াটা একটু রিমোট এরিয়া, তাই ওখানে বাঁশবাগান, আম বাগান, কলা বাগান সমস্ত রয়েছে। আর এই বাগানগুলো এক একজন মানুষের কেনা। যাই হোক, সমস্তটা ঘুরে ঘুরে দেখলাম। প্রত্যন্ত এরিয়া, বুঝতেই পারছেন কত রকম গাছপালা, নাম না জানা ফুল, ভালোই লাগলো দেখতে। আর তাছাড়া এই সব জায়গায় একটু ফটো তুলতেও ভালো লাগে, ফটোগুলোও বেশ সুন্দর আসে, তাই একটু মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়েছিলাম 2-4টে ফটো ক্লিক করতে। ঘন বাঁশবাগানের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলোর উকিঝুঁকি বেশ পরিবেশটাকে দারুণ করে দিয়েছিল। এটা যদি না দেখতাম তাহলে খুব মিস করতাম। দেখেছেন, কথায় কথায় আমি জায়গাটার নাম বলতেই ভুলে গিয়েছি। জায়গাটির নাম কর্ণমাধবপুর। চলুন ভেতরে, এবার ডাক পড়েছে, বাচ্চাদের গেম খেলানো হবে। বাচ্চাদের পরে মায়েদের পালা, আর বাবাদের কিছু নেই। প্রাইজের ব্যবস্থাও রাখা হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড প্রাইজ, আর তার সাথে সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছিল। গেমসের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল হাঁড়ি ভাঙার, কিন্তু যেহেতু হাঁড়ি আনতে ভুলে গিয়েছিল, তাই সেটা রূপান্তরিত করা হয়েছে ইট ভাঙায়। প্রথমে বড় থেকে ছোট পর্যায়ক্রমে গেমটা হয়েছে। প্রথমে বড় মেয়েদের দিয়ে গেমটা খেলানো হয়েছে, তারপর আস্তে আস্তে বয়স অনুসারে এক এক করে বাচ্চাদের দিয়ে গেমটা খেলানো হয়েছে। দারুণ মজা হচ্ছিল দেখতে, কারণ এক একটা বাচ্চা এক এক দিকে চলে যাচ্ছিল। সব বাচ্চা তো আর ওরকম জায়গা মতো পৌঁছতে পারেনি। আর এখানে আমার হাজবেন্ডের বন্ধুরা সব নিজেদের মধ্যে মজা করছে, সেটাও দেখতে বেশ ভালোই লাগছিল, কারণ সব কটাই ওখানে গিয়ে পাগলে রূপান্তর হয়েছিল।
তবে ওদের সাথে পিকনিকে গিয়ে যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে এত মানুষ এক জায়গায় হওয়া সত্ত্বেও ওদের মধ্যে কোনো রকম বাকবিতণ্ডা, ঝগড়াঝাটি, মারামারি এগুলো হয়নি। মানে কেন বলছি, ম্যাক্সিমাম পিকনিকেই হয় কিছু সময়ের পরে সবাই সবার কন্ট্রোল হারিয়ে ফেলে, ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, গায়ে হাত তোলাতুলি হয়। আবার এমনও পিকনিক শুনেছি যেগুলোয় নাকি মারামারি করে খাবার দাবারও ফেলা হয়ে গিয়েছে, পরে মানুষজন খেতেই পারেনি। সেরকম কিছুই দেখলাম না। খুব সুষ্ঠুভাবে ওরা পিকনিকটাকে দারুণ করে সবাইকে, এতগুলো মেয়ে ছেলে, এতগুলো বাচ্চা, সবাইকে নিয়ে ওরা সুন্দর করে পিকনিকটা করে বেরিয়ে আসলো। আমার স্নোইও গেমসে পার্টিসিপেট করেছিল, কিন্তু দুঃখের বিষয় ও কিছু পায়নি। চেষ্টা করেছে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। সবাই তো আর প্রাইজ পাবে এমন জরুরি না। আর এখানে যে বাচ্চাটা দেখছেন, এ দারুণ মজার কাজ করেছে। এ কোন দিকে যে যাবে না বুঝতে পেরে একই জায়গায় ঘোরাঘুরি করছিল। এরপরেই শুরু হয়ে গিয়েছিল আমাদের মহিলাদের গেমস, মিউজিক্যাল চেয়ার। আমরা মোটামুটি 12 জন পার্টিসিপেট করেছিলাম। আর খুব আনন্দের সহকারে আপনাদের জানাই, আমি গতকালের এই মিউজিক্যাল চেয়ার কম্পিটিশনের ফার্স্ট প্রাইজ হোল্ডার। আমি যে ফার্স্ট হতে পারবো এটা আমি একদমই ভাবিনি। আমি শুধু ভেবেছিলাম পার্টিসিপেট করব, সে আমার প্রাইজ পাই না পাই কোনো ব্যাপার না, যেহেতু সবাই পার্টিসিপেট করছে আমিও করব। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই ভাবতে পারিনি যে আমি ফার্স্ট প্রাইজ পাবো, কারণ আমার থেকেও অনেক অ্যাক্টিভ, অনেক ফিট অন্যান্য মহিলারা ছিল। এবার আপনাদের জানাই পিকনিকে আমাদের দুপুরে মানে লাঞ্চে যা যা খাওয়ানো হয়েছিল সেগুলো হলো ভাত, আলু ভাজা, নবরত্ন ডাল, চিংড়ি দিয়ে এঁচোড়ের তরকারি, পাঁঠার মাংস, চাটনি, পাঁপড়, গুড়ের রসগোল্লা। এবার যারা মাটন খায় না তাদের জন্য চিকেনও রান্না করা হয়েছিল, আর যারা চিকেন মাটন দুটোই খায় না তাদের জন্য মাছও বানানো হয়েছিল। খাওয়া দাওয়ার পর যে দৃশ্যটা আমি দেখব সেটা আমি সত্যিই ভাবতে পারিনি, কারণ আমার একটা ধারণা ছিল আমার হাজবেন্ড একেবারেই নাচতে পারে না। কিন্তু এখানে এসে দেখলাম বন্ধু মহলে উনি ভালোই নাচন কোদন করে, সেটা মানুষের মতো নাচুক আর হনুমানের মতো নাচুক। রাতে বাড়ি ফিরে এবার প্রাইজগুলো আমরা সব আনবক্স করছি। আমার মেয়ের প্রাইজ, আমার প্রাইজ সবই আপনাদের দেখাবো। মেয়ে পেয়েছিল একটা সেলো কোম্পানির ওয়াটার বটল আর একটা পেন, আর আমি ফার্স্ট প্রাইজ হিসেবে পেয়েছিলাম একটা অসওয়ালের শল। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।